হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড একটি অ্যাডভান্সড লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন। তো আজকের প্রবলেমটি একটু অ্যাডভান্স লেভেলের, সো আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এটা বুঝতে সমস্যা হবে, বেশ ডিপলি আমাদের ম্যাথটা করতে হবে। তো কোন জায়গায় পার্থক্যটা আমরা একটু ফার্স্ট অফ অল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমাদের মডুলেশন ইন্ডেক্সটা বের করতে বলছে, আর একটা সিগন্যাল দেয়া আছে, বাট সিগন্যালটা একটু কমপ্লিকেটেড টাইপ। একটু ভালো মতো যদি আমরা খেয়াল করি যে আমাদের কিছুই নাই, যে এই সাইডে পার্ট বা এই যে এই সেকেন্ড পার্ট যে কোনো একটা যদি বাদ দিতাম, ধরেন যে 7.5 সাইন এই পার্টটা নাই, তাইলে কিন্তু এটাতে যে মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে কিছুই হতো না, এই জাস্ট 5 হতো। ঠিক আছে, একদম সিম্পল। বাট এখানে প্রবলেমটা করে দিছে হচ্ছে আমাদের, এটা তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর মেসেজ সিগন্যাল করে দিছে আমাদের দুটো। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে আমরা কাজ করব সেটাই হচ্ছে আমার মেইন ফোকাস পয়েন্ট। দুটো থাকলে আমরা কিভাবে জিনিসটাকে মিটিগেট করব, মানে দুটো থাকুক বা তিনটা থাকুক, যে কয়টাই থাকুক। তো এখানে ফার্স্ট অফ অল এইটা আবার দু টাইপের হয়। একটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা সেম, মেসেজ সিগন্যাল দেখা গেল এই যে এই দুইটা ফ্রিকোয়েন্সি দিছে, দুটোরই ফ্রিকোয়েন্সি সেম। ঠিক আছে, এরকম টাইপ হতে পারে, আবার ফ্রিকোয়েন্সি আলাদাও হতে পারে। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা আলাদা। সো এই ক্ষেত্রে আমার রুলটা একরকম হবে, আর ওই ক্ষেত্রে রুলটা আরেক রকম হবে। তো এখানে আমরা তাহলে একটু ফোকাস করি। আমাদের এই দুটো ফ্রিকোয়েন্সি আছে, আর মডুলেশন ইন্ডেক্স সরাসরি এখান থেকে আমি কোনো মানে ওয়ে নাই। আমাদের মডুলেশন ইন্ডেক্সের জন্য এক্ষেত্রে ইউজ করতে হবে হলো কী দ্বারা প্রকাশ করতেছিলাম আমরা, বিটা দ্বারা প্রকাশ করতেছিলাম, তাই না? মডুলেশন ইন্ডেক্স বিটা মানে আমরা জানি যে ডেল এফ ডিভাইডেড বাই এফ এম, ডেল এফ ডিভাইডেড বাই এফ এম। তবে এফ এম এর থেকেও ভালো ইয়াটা হচ্ছে আমাদের এটার ম্যাক্সিমাম ইয়াটা নেওয়া। এইভাবে না নিয়ে আমরা সাধারণত নেই হচ্ছে ডেল এফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই এফ এম ম্যাক্সিমাম। এটাই তো আমি দেখিয়েছিলাম আমার থিওরি ক্লাসে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইটা, সরি হ্যান্ডরাইটিংটা একটু ইয়ে হলো, জাস্ট এটা বুঝে নিন যে ডেল এফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই এফ এম ম্যাক্সিমাম। তো এটাকে আমাকে ফার্স্ট অফ অল তাইলে যে কাজটা করতে হবে, আমাদের ডেল এফ ম্যাক্সিমামটা আমাদের বের করতে হবে। আর এফ এম ম্যাক্সিমামটা আমার জানাই আছে, একটু পরেই দেখতে পাবেন। ডেল এফ ম্যাক্সিমামটা বের করলেই আমাদের কাজ হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমরা যে সিস্টেমে করব, দেখুন নামেই বলে দিচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারিয়ার সিগন্যাল থেকে যতটুকু আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েটেড হবে, এটাই হচ্ছে আমার এই ডেল এফ ম্যাক্সিমাম। ঠিক আছে, সো এখানে আমরা যে কাজটা বেসিক্যালি করব, এই জায়গায় যে ভিতরে যা কিছু আছে এই পুরোটুকুকে একটা টার্ম মনে করুন থিটা। অর্থাৎ কসের ভিতরে যা কিছু আছে এই পুরোটুকুকে আমি মনে করলাম কত, থিটা। তাহলে 2 পাই ইন্টু 10⁵ পুরোটা আমি একটু লিখতেছি, প্লাস 5 সাইন 2 পাই ইন্টু 1500, 2 পাই ইন্টু 1500t প্লাস আমার হচ্ছে 7.5 সাইন 2 পাই ইন্টু 1000t, 1000t। তো আমি এই পুরোটুকুকে থিটা মনে করলাম। এরপরে আপনারা দেখেছেন আমার টার্গেট হচ্ছে এটাকে ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সিতে নিতে হইলে জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে আমি যদি এটাকে, আপনারা এইচএসসিতে এই জিনিসটা করেছেন যে অ্যাঙ্গেলে কোনো কিছু থাকলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বাংলায় বলতে গেলে। তো এটাকে যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই হচ্ছে কৌণিক বেগ, আর কৌণিক বেগের সাথে আমরা জানি যে ফ্রিকোয়েন্সিটা রিলেটেড। তাহলে যদি আমি কৌণিক বেগ পেতে চাই, তাহলে আপনারা সবাই জানেন যে
এটাকে জাস্ট টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি থিটা বাই ডিটি যদি করি তাহলেই আমরা জানি যে ওমেগাটা আমরা পেয়ে যাব। পরে আমি সেই ওমেগা থেকে আমি ইয়াটা সেপারেট করব, ফ্রিকোয়েন্সিটা সেপারেট করব। তাহলে আমার যদি তাহলে এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে টিটা কাটা চলে যায়, তাহলে এটা থাকতেছে 2 পাই ইন্টু 10⁵টি 10⁵ সরি, প্লাস এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমার আসতেছে দেখুন 5 ইন্টু 2 পাই ইন্টু 1500। দেখুন এটাকে আমি একটু একবারে করছি, আমাদের মেইনলি ডিফারেন্সিয়েশন করে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। মানে এই ভিতরে পুরোটুকুকে টি মনে করব, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে হচ্ছে কস, আর ভিতরে আরেকবার ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে, তাহলে সামনে কনস্ট্যান্ট 2 পাই ইন্টু 1500 সামনে চলে আসবে, ইন্টু আমার হচ্ছে কত কস 1500টি, কস 1500টি, প্লাস হচ্ছে আমার আবার একইভাবে এটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে 7.5 ইন্টু 2 পাই ইন্টু 1000 ইন্টু আমার হচ্ছে কস 1000টি। এখন আমার টার্গেট হচ্ছে এটাকে ফ্রিকোয়েন্সির ইয়াতে নেওয়া। তাইলে আমাদের দেখুন সবগুলো টার্মের সাথে আমার 2 পাই কমন আছে, আর এই সাইডটা আমার ওমেগা, তাই না? তাই 2 পাই যদি আমি কমন নিয়ে নেই তাইলে আমার দেখুন 2 পাই, তাইলে এখানে ভিতরে থাকতেছে আমার 10⁵ প্লাস 5 ইন্টু 2 পাই, সরি 2 পাই তো আর থাকবে না, 5 ইন্টু 1500 ইন্টু কস 1500টি প্লাস 7.5 ইন্টু 2 পাই, সরি 2 পাই তো থাকবে না, বারবার ভুল করতেছি, 7.5 ইন্টু 1000 ইন্টু কস 1000টি। দেখুন আমার কাজ প্রায় শেষ। এখন আমরা একটু যদি ভালো মতো এই জিনিসটাকে খেয়াল করি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই এফ, মানে এই পুরোটুকুকে আমি বলতে পারি আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন সেই ফ্রিকোয়েন্সির মধ্যে আমার টার্গেট হচ্ছে ডেল এফ বের করা। ডেল এফটা আমি কি বলেছি যে এই জায়গার যে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আছে সেইটা থেকে কতটুকু বিচ্যুতি হচ্ছে। তাহলে সেইখান থেকে আমার বিচ্যুতি হচ্ছে, দেখুন এটাকে জাস্ট এইভাবে চিন্তা করবেন যে ওমেগা হচ্ছে এটা, আর আরেকটা ক্যারিয়ারের ওমেগাটা হচ্ছে 2 পাই ইন্টু 10⁵, যেহেতু 10⁵টা ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিলেই আমার তো কি পেয়ে যাচ্ছি, আমি ডেল এফটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স বিয়োগ দিয়ে দিলে আমাদের 10⁵ কেটে গিয়ে জাস্ট এইটুকু থাকে, অর্থাৎ এফ থেকে এই ডেল এফটা বিচ্যুত হচ্ছে এতটুকু পরিমাণ। তাইলে আমার ডেল এফের ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 5 ইন্টু 1500 ইন্টু কস 1500টি প্লাস 7.5 ইন্টু 1000 ইন্টু কস 1000টি, এটা হচ্ছে আমাদের ডেল এফ। দেখুন আমাদের বিটা কিন্তু ডেল এফ থেকে আমরা, মানে আমি বুঝাইতে চাচ্ছি, আপনি যদি ডেল এফ বাই এফ এম ইউজ করেন তাহলে কিন্তু আপনার বের হবে না, কারণ এখানে কস্ট টার্ম থেকে যাবে। ঠিক আছে, কস্ট টার্ম থেকে গেলে আমাদের তো বিটার ভ্যালু আমরা জানি যে কনস্ট্যান্ট একটা ভ্যালু আসে, অর্থাৎ এক্ষেত্রে অবভিয়াসলি আমার ডেল এফ ম্যাক্সিমামটা বের করে নিতে হবে। তাহলে এখন ডেল এফ ম্যাক্সিমাম বের করা কোনো ব্যাপারই না, আপনারা সবাই পারেন। সেটা হচ্ছে যে ডেল এফ ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম কখন হয়, যদি আমার কসের ভিতরে এই ভ্যালুটা সর্বোচ্চ হয়। ঠিক আছে, তো কসের সর্বোচ্চ মান আমরা জানি যে 1, দ্যাট মিন্স এইখানে ভ্যালুটা দাঁড়াবে 5 ইন্টু 1500
ইন্টু জাস্ট কসের জায়গায় আমরা ধরবো কনসিডার করবো হচ্ছে 1, যেহেতু কসের ম্যাক্সিমাম ভ্যালুটা 1 আর এখানে আমরা ম্যাক্সিমাম চিন্তা করছি। সো এত প্লাস 7.5 ইন্টু 1000 ইন্টু 1, তাইলে এটাকে হিসাব করলে আমার আসতেছে 15,000 আসবে। ঠিক আছে, জাস্ট দুইটা যোগ করে দেবো, ক্যালকুলেটারে গুণ করে যোগ করব, মুখেও যোগ করতে পারবে। 5 ইন্টু 1500 মানে 7,500, আর 7.5 ইন্টু 1000 মানে 7,500, 7,500 7,500 মানে 15,000। তাইলে এখন দেখুন বিটা বের করবো আমরা। তাইলে আমাদের ডেল এফ ম্যাক্সিমাম পাইলাম, এটা উপরে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা উপরে। তাইলে ডেল এফ ম্যাক্সিমামের জায়গায় আমি 15,000 বসাইলাম, আর এফ এম এর জায়গায় আমার বসাইতে হবে এফ এম ম্যাক্সিমাম। আমার এফ এম এর ফ্রিকোয়েন্সি আছে একটা 1500। দেখুন এইটাকে আবার ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ এর সাথে কম্পেয়ার করলে আমার এটা 1500 আসতেছে ফ্রিকোয়েন্সি, আর এটার ফ্রিকোয়েন্সি 1000। তাহলে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কোডটা অবভিয়াসলি 1500, দ্যাট মিনস 1500 নিচে চলে আসবে। এখন 15,000/1500 মানে হচ্ছে এটার রেজাল্টটা আসতেছে 10। তাহলে এটাই হবে আমার এই কোশ্চেনটার সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।